বাংলাদেশ অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডটা করেছিলেন কদিন আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবির পর ইনজুরি জর্জর দল নিয়ে নাজমুল হোসেন শান্তর কাছে ডারউইন টেস্ট ছিল কেবলই বিপর্যয় সামাল দেওয়ার মিশন। তবে ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে বাংলাদেশ টেস্ট জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সঙ্গে মুশফিকুর রহিম এবং মুমিনুল হককে সরিয়ে বাংলাদেশের হয়ে অ্যাওয়ে টেস্টের সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন শান্ত। সংখ্যার বিচারে তো বটেই, শতাংশ বিবেচনায় বাংলাদেশের সেরা টেস্ট অধিনায়ক এখন তিনি। বাঁহাতি এই ব্যাটারের অধীনে ৪৫% ম্যাচ জিতেছে বাংলাদেশ। আবার হারের শতাংশে টাইগাররা সবচেয়ে কম টেস্ট হেরেছে নাজমুল শান্তর অধীনেই। আগামী কয়েক বছরে তার কাছেই অধিনায়কত্বের ব্যাটন দেখতে চান সাবেক ক্রিকেটার তুষার ইমরান। ধারাবাহিকভাবে যদি এই নেতৃত্ব সামনে থেকে দিতে পারে, তার পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে ডেফিনেটলি আরও হয়তো বা ৫-৬ বছর সে কন্টিনিউয়াসলি করতে পারে অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন। তাকে ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে অসাধারণ ক্যাপ্টেন্সি করছে। অধিনায়কত্বের চাপ সামাল দিয়ে শান্তর ব্যাটও ছুটছে সমান তালে। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক তিনি। রান এবং গড়ে ১৪ ম্যাচ কম খেলেও মুশফিকুর রহিমের রেকর্ড প্রায় ধরেই ফেলেছেন শান্ত। তুষার ইমরানের মতো বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নু বিশ্বাস রাখেন শান্তর অধীনে নতুন প্রজন্মের বাংলাদেশ দল যেতে পারে বহুদূর। ইয়াংস্টাররা যাতে অনুপ্রাণিত হয় এবং ইয়াংস্টাররা যাতে এটা নিয়ে এগিয়ে যেতে পারে, আমাদের ক্রিকেটটাকে সমৃদ্ধ করতে পারে। তো আমার বিশ্বাস যে প্রতিটা পারফরমেন্স কিন্তু আপনাকে আগামীতে পথ চলার জন্য বিরাট সাহস যোগাবে। নাজমুল হোসেন শান্তর সামনে এখন সুযোগ দলকে প্রথম আইসিসি ইভেন্টের ফাইনালে নেয়ার। রেকর্ড ভাঙতে থাকা শান্ত নিশ্চয়ই চাইবেন আরেকটা রেকর্ড নিজের নামে রাখতে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।